তো সুসম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। ভালো করে কথা বলি, বোঝার জন্য চেষ্টা করবেন। এ কারণেই রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, এই ঈমানদার, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ডেকেছেন। আমি ঈমানদার, তো আল্লাহ আমাকে ডেকেছেন। আপনি ঈমানদার, আল্লাহ আপনাকে ডেকেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ বলবে আমি মুমিন, এই আয়াত তাকেই সম্বোধন করা হয়েছে। এই আয়াতে কি বলা হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। প্রশ্ন, ইয়া আল্লাহ, তাকওয়া অর্জন করলে কি হবে? আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়া যদি অর্জন করো, আমি মুখতাসার মফহুম বলতেছি, তাহলে তুমি এখন আমার বান্দা আছো। তাকওয়ার মহান গুণ অর্জন করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে। আমরা আল্লাহর বান্দা। যে বান্দার কাছে তাকওয়া আছে সে আল্লাহর বন্ধু। কথা বলেন, সে আল্লাহর বন্ধু। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরাই তো আল্লাহর ওলি, মুত্তাকিরাই তো আল্লাহর ওলি। এখন প্রশ্ন, আল্লাহ এত বড় মহান সম্পদ তাকওয়া, যে সম্পদের দ্বারায় তোমার বান্দা তোমার বন্ধুতে উত্তীর্ণ হয়, সেই সম্পদ পাবো কোথায়? কোন দেশে, কোন মার্কেটে, কোন বাজারে, কাদের আবিষ্কার? আল্লাহ পাক কোরআনের এই আয়াতেরই শেষের অংশে বলে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করো, সেটা হলো সাদিকিন, আরিফিন, কামেলিন, আহলুল্লাহ, আল্লাহওয়ালা, মুত্তাকি। এদের সাথে সম্পর্ক গড়ো, তাহলে তোমার তাকওয়ার এই গুণ অর্জন হবে। সম্পর্কের কারণে তুমি অনেক দামি হতে পারবে। মুহতারাম হাজরিন, আমরা কিছুক্ষণ আগেও মেসালের দ্বারা বুঝেছি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। এখন আমি যদি সম্পর্ক করি দুনিয়াদারের সাথে, তাহলে দুনিয়াতে আমার দাম বাড়বে। আমি যদি সম্পর্ক করি দিনদারের সাথে, তাহলে আমার দাম দুনিয়াতে তো বাড়বে বাড়বে, মরণের পরে আর বাড়বে। দুনিয়াদারের সাথে সম্পর্ক করলে আমার দাম কতদিন? যার সাথে সম্পর্ক গড়েছি তার দাম যতদিন, আমার দাম ততদিন। যখনই তার পাওয়ার শেষ, আমার পাওয়ারও শেষ। এটার জন্য আর লম্বা 10 মিনিট 20 মিনিটের ওয়াজ করা দরকার নাই। বাংলাদেশের 5ই আগস্টের দিন আর তারপরের কয়েকদিন দেখলেই বোঝা যায়। বিগত সময়ে আমাদের দেশে যেই লোকগুলি অস্বাভাবিক আস্ফালন দেখাতো, খুব বেশি দম্ভ দেখাতো, মনে হতো দেশটা যেন ওর বাপের কেনা, এমনই ভাব দেখাইতো। বিভিন্ন অঞ্চলে এরকম অনেক লোক ছিল, সব এলাকায় ছিল না। কিছু কিছু অঞ্চলে এমন ছিল মনে হয় যেন এ টোটাল এরিয়াটা ওর বাবার কেনা, আর সমস্ত মানুষ এখানে ভাড়াটিয়া থাকে। এমন দম্ভ, এমন অহমিকা, এমন দাম্ভিকতা, এমন অহংকার, এত জুলুম করেছে। এই লোকগুলি জুলুম করছে কেন? সর্বোচ্চ চেয়ারে যে আছে তার সাথে এদের সুসম্পর্ক, এ কারণে। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল? সর্বোচ্চ পাওয়ার বলা যখন 45 মিনিট সময় পেয়ে ঠুস করে উড়াল মেলে ওই পারে চলে গেল, তার সাথে যারা সম্পর্ক রেখে ভাব দেখিয়েছিল ওরা তো আর উড়াল মারার সুযোগ নাই। তাদেরকে দেখলাম তারা নিজের ইচ্ছাতে 10 তলা বিল্ডিং থেকে নেমে গোপনে গোপনে যাইতে, রাত কাটাইতে সিলেটের কোনো এক জঙ্গলে কলা পাতাকে বেডশিট বানালো। মনে পড়ে নাকি? সিলেটের জঙ্গলেই তো বানাইছে। মুহতারাম হাজরিন, তার মানে
দুনিয়াদারের পাওয়ার যতদিন, তার সাথে সম্পর্ক যারা করেছে তাদের পাওয়ার ততদিন। দেখেছি দুনিয়ার পাওয়ার বেশি দিন টেকে না। দুনিয়াতে যেমন রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়, এটা আল্লাহ পাকের সুন্নাত। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। এই সিস্টেমের চেঞ্জ পৃথিবীতে কেউ করাইতে পারবে না। ঠিক তদ্রূপ দুনিয়ার আজকের পাওয়ার, আজকের কোটিপতি, আজকের রাজা, 2 দিন পরেই সে ফকির। কথা বলেন? সারা দেশ কাজারা যাদের দাপটে চলত, একজন লোক এখন লোকালয়ে সামনে আসতে পারে না, একটাও না। তো আপনি এখন ফিকির করেন কার সাথে সম্পর্ক করবেন? দুনিয়াদারের সাথে? তাহলে যার সাথে সম্পর্ক করছেন তার পাওয়ার যতদিন, আপনার পাওয়ার ততদিন। পক্ষান্তরে যদি দিনদারের সাথে সম্পর্ক করেন, তাহলে নিশ্চিত বলতে পারি চ্যালেঞ্জ করে, প্রকৃত দিনদার যে হয় তার পাওয়ার কখনোই কমে না। দিন যত গড়তে থাকে তার পাওয়ার তত বাড়তে থাকে। জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। উনি যখন জওয়ান ছিলেন শুধু চট্টলার লোকেরা তারে চিনত। ওনার বয়স যত বাড়তে ছিল দেশব্যাপী তার ফোকাস বাড়তে ছিল। একটা পর্যায়ে তার ফোকাস ছিল সারা বাংলাদেশে কওমি ঘরানার ওলামা তোলামারা তাকে চিনতেন। পরবর্তীতে উনি যখন আরো বুড়ো হয়ে গেলেন, নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, সেই সময় হেফাজতে ইসলামের কর্মসূচি বাস্তবায়নে উনি যখন শাপলা পর্যন্ত চলে আসলেন, তখন ওনার বিস্তৃতি পরিচয় তামাম দুনিয়াব্যাপী হয়ে গেল। শুধু কি তাই না? তাই না, উনি কোনো এক সমাবেশে বসা ছিলেন, এভাবে মাথাটা নিচের দিকে দিয়ে, রুমাল মাথার উপরে দিয়ে। এদেশের সবচাইতে বড় দম্ভ যে মহিলাটি দেখাইতো, তাকেও আমরা দেখেছি বিনয়ের সাথে এসে তার কাছে দাঁড়িয়ে বাবা মার জন্য দোয়া সাহায্য করতে। কথা বলেন না কেন? দোয়া চাইতে দেখেন নাই? এই লোকগুলি যখন মরে যায় তাদের পাওয়ার তখনও কমে না। জ্বলন্ত প্রমাণ হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সারা বাংলাদেশ থেকে মানুষ, বিশেষ করে বিগত সময় আমরা দেখেছি এদেশের রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতা, বিগ নেতা, নাম্বার 1 নেতা, তারাও নির্বাচনের আগে সিলেটের মাটিতে এসে হযরতে শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের কার্যক্রম শুরু করে। মরার পরে তার ভক্তবিন্দু, মোহাব্বত, ভালোবাসার লোক কমেছে না আরো বেড়েছে? বেড়েছে। আল্লাহর আদালতেও এই লোকগুলির পাওয়ার কমবে না। আল্লাহ পাকের রসুলকে দিয়ে আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসে আল্লাহ পাকের রসুল যা বলেছেন, এটা আমি বুঝাবার জন্য বলি। আজকের বাংলাদেশের আদালতে আমি আব্দুল বাসেদের কোনো দাম নাই, আমার কোনো ভ্যালু নেই, হুজুরের কোনো দাম নেই। কিন্তু আল্লাহর আদালত যখন শুরু হবে, আল্লাহ তার হাবিবকে জানায় দিয়েছেন, আমার আদালতে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা নাম্বার 1 আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নাম্বার হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে প্রথম, এরপরে নায়েবে নবী যারা তাদের, এরপরে দেওয়া হবে শহীদদেরকে। এরা আমার আদালতে দাঁড়াবে, তাদের মর্যাদা আমি রক্ষা করব, সুপারিশ করবে, তাদের সুপারিশ গ্রহণ করব। বলুন তো দেখি, আল্লাহ ওয়ালাদের দাম কমবে না বাড়তেই থাকবে? শুধু দুনিয়াতে না আখিরাতে? সঙ্গত কারণে সম্পর্ক আপনি কার সাথে তৈরি করবেন সেটা আপনার বিষয়। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে এই বিষয়টা ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের 2 জন মানুষের ইতিহাস আমি বলবো। একেবারে কিঞ্চি, অনেক বেশি না। ও এখানে তো গড়ি আছে। মুহতারাম হাজরিন, 2 জন মানুষের ইতিহাস আমি বলবো, 2 জন। তার ভিতরে একজন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ইমাম, সেই মুহূর্তের মুয়াজ্জিন।
নামটা কি হবে? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। শুধু মসজিদে নববীর মুয়াজ্জিন বললে হবে না, এখনো তো মুয়াজ্জিন আছে। জবানের অস্পষ্টতা থাকলে কি হবে? লোকটা সম্পর্ক করেছে কার সাথে? নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন কি? কার সাথে? নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক করার কারণে তার মাকাম, তার মর্যাদা, তার পজিশন কি নাম? মাশাআল্লাহ। আপনারা সকলে জানেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ওয়েলকাম। মেরাজের সফর আমরা প্রত্যেকেই জানি। আমি সেখান থেকে একটা পয়েন্ট মাত্র বের করতে চাই, একটা তথ্য ওখান থেকে আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনার কিন্তু আমার আরশে একদিন আমন্ত্রণ আসতে হবে। বলেন তো দেখি, আল্লাহ যখন বললেন যে আপনাকে আমার আরশে আসতে হবে, সেই দিন থেকে পয়গম্বরের অন্তরে কি মজা, কি মোহাব্বত, কি আবেগ। কেন? এই পৃথিবীতে যে যাকে মোহাব্বত করে তার দর্শনের চাইতে আর মজাদার, তৃপ্তিদায়ক কোন বস্তু দুনিয়াতে হয় না। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, হফতে দরিয়া গরবানু সমতর নগর দদ জানে মান, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সত্য দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, ওয়াগর যায় সওয়াদ পয়দা তোরা তনহা নমিয়াবম, ওয়াগর ইয়াবম তোরা তনহা ওয়াহম শাওয়াদ যায় পয়গা, বখুশি গম কুনম খুদরা ওমন খুদরা নমিদানম, বখুশি গম কুনম খুদরা ওমন খুদরা নমিদানম। উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন, ফায়ালহিকুনি শানুন আদাল্লু তারিকা, ইউহিজু নারান থুম্মা ইউতফিউ বিরাশাতিন, লিযালিকা তারানি মুহরাকান ওয়া গারিকা। दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशे माओ बाजारे खुद रात जमी कुनी, आतशे मा ओ बाजारे खुद रात जमी कुनी। যে যারা মোহাব্বত করে তার সাক্ষাতের চাইতে আরো উন্নত, তৃপ্তিদায়ক, মজাদায়ক জিনিস পৃথিবীতে আর হয় না। আল্লাহ পাক তার রাসূলকে জানায় দিলেন, আপনাকে আমি আমার আরশে আমন্ত্রণ করছি, এক সময় আসতে হবে। নবী ইসলামের দিলের ভিতরে কি আবেগ। দিন রাত চলতে চলতে একদিন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরিল আজকে আমার হাবিবকে আমার আরশে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আল্লাহ পাকের আরশে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ পাঠাইলেন, ইস্তেকবালের জন্য দুই গ্রুপ। ভালো করে শুনবেন, শুধু শুনলে হবে না, নিজে আমল করা লাগবে। একটা গ্রুপ নবীদের, আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। ইয়া কেন? আমার হাবিবকে আমি আমার আরশে আমন্ত্রণ করছি, উনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশের দিকে আসবে, আপনারা ওনাকে রিসিভ করতে যান। আমার হাবিবকে রিসিভ করার জন্য ওনার আব্বা পর্যন্ত আসতেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রিসিভ করার জন্য আসতেন। আর একটা হলো হযরত জিবরাইল আমিন। আল্লাহ পাক ডেকে বললেন, জিবরিল আপনিও যান। আপনি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থাকেন না, আপনি একেবারে আমার পয়গম্বরের শয়ন কক্ষে চলে যাবেন, আমার পয়গম্বরকে ঘুম থেকে আপনি জাগাবেন, এরপরে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশে পৌঁছায় দিবেন। জিবরাইল আমিন চলে আসতেন, নবীগণ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। আমাদের পয়গম্বরের সাক্ষাতের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সবাই, অপেক্ষমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে গেলেন, পয়গম্বর হাতিমে কাবার ভিতরে অথবা উম্মাহানের ঘরের ভিতরে শুয়েছিলেন। জিবরাইল আমিনকে জাগাইলেন।
জায়গায় বললেন পয়গম্বর চলুন। কোথায়? বলে সেই সফর আজকে আল্লাহ পাকের আদেশে চলেন। পয়গম্বর বেরিয়ে আসলেন। নবী আলাইহিস সালাম এসে দেখলেন একটা ছোট্ট বাহন রাখা, দুনাল হিমার ফাওকাল বাগাল, গাদা খচ্চরের মাঝামাঝি, খুব বেশি বড় না। জিবরাইল আমিন ডেকে বললেন পয়গম্বর এর উপরে চড়ে বসেন। পয়গম্বর চললেন, কিন্তু আল্লাহ বাহন ছোট হলে কি হবে, তার গতিপথ আমাদের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। এখন বলেন তো মুনতাহাল বাসার, চোখের শেষ সীমানা যদি এক কদম হয় আর সে যদি দ্রুত গতিতে চলতে থাকে, তাহলে বলুন তো দেখি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কয় মাস লাগবে? কয় মাস? কয় সপ্তাহ? কয় দিন? কতক্ষণ? আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রাতের কিছু অংশের মধ্যেই আল্লাহ টোটাল সফর কমপ্লিট করাইছেন। নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিবরাইল আমিন ডেকে বললেন নবীজি বাহন থেকে নামুন। নবীজি নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটাকে নিয়ে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে অতীতের নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে এসে তাদের বাহনকে বেঁধে রাখতেন। জিবরাইল আমিনকে পয়গম্বর জিজ্ঞেস করলেন, জিবরাইল আব ক্যা করনা, এখন আমি কি করব? বলে দেখতেছেন না আপনাকে রিসিভ করার জন্য সমস্ত নবী রাসূলগণ এসে গেছেন, তো এখন আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন সকলে মিলে। এখানে সালাত হবে, নামাজ হবে। তো ঠিক আছে, নামাজ কেমনে? একটু ওয়েটিং এ থাকেন, অপেক্ষা করুন, আজানটা আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আজকের মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন। ঠিক আছে, আজান দেন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। রব্বুল আলামিন ডেকে বললেন জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করেন ইয়া রব, আশহাদু আন্নার পরে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, কারণ এই জায়গার ভিতরে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি এখন আশহাদু আন্নার পরে কি আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, না ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? এমন কথা বলার পরে রব্বে কারীম জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, যে পয়গম্বরকে উপলক্ষ করে আজকের এই মহাসমাবেশ, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে লক্ষ্য করে এই মহাসমাবেশ, যাকে সংবর্ধনা দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণকে পাঠানো হলো, সেই পয়গম্বর যেখানে থাকে অন্য কারো নাম উচ্চারণ করার পারমিশন নাই। জিবরিল আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আযান কমপ্লিট করে দিলেন। এখন মাইয়া উম্মুল আন, ইমামতি এখন কে করবে? রব্বে কারীমকে জিজ্ঞাসা করলে রব একই উত্তর দিয়ে দিলেন, জিবরিল, যে পয়গম্বরকে টার্গেট করে সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠানো হলো, যার সৌজন্যে উনি তো আজকে ইমামতি করবেন, আমার হাবিবকে ইমামতি করতে দিন। পয়গম্বর সমস্ত নবীদেরকে নিয়ে বন্ধুরা আমার ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে, আমাদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার বাইতুল্লাহর মুহাব্বত যেমন, আমাদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার মসজিদে নববীর মুহাব্বত যেমন,
আমাদের অন্তরের ভিতরে পয়গম্বরের রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজের মহাব্বত যেমন আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের মহাব্বত তেমনই বসাতে হবে। পৃথিবীর একমাত্র মসজিদ, যেই মসজিদের ভিতরে সমস্ত পয়গম্বর একত্রিত হয়ে সালাত আদায় করেছেন, এই শরফ আর ফজিলত আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে দিয়েছেন। অন্য কোন মসজিদের জন্য এই ফজিলত নাই। এই জন্য নতুন প্রজন্মের অন্তরের ভিতরে বসাইতে হবে বাইতুল্লাহ যেমন আমার, পয়গম্বরের রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজটা যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। সঙ্গত কারণে আমরা যেখানে বাইতুল্লাহর ছবি লাগাবো সেখানে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগায় রাখবো। যেই জায়গার ভিতরে পয়গম্বরের রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজের ছবি বরকতের জন্য লাগাবো, সেই জায়গার ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবিও লাগায় রাখবো। তাম পৃথিবীর ইহুদিবাদদেরকে এ কথা বুঝায়া দিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন বাইতুল মুকাদ্দাসকে দখলে রাখা যাবে না। বাইতুল মুকাদ্দাস তো ফিলিস্তিনিদের একা না, বাইতুল মুকাদ্দাস তো শুধুমাত্র কেবলমাত্র গাজার গুটি কয়েক মুসলমানদের না। আজকের পৃথিবীতেও বাইতুল মুকাদ্দাসের জন্য নিজের জীবন উৎসর্গ করার মতো 200 কোটি মুসলমান রেডি। বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য উলামায়ে কেরাম ডাক দিলে আমি রেডি, আমরা রেডি, তাম দুনিয়ার মুসলিম রেডি। বাইতুল্লাহ আমার, বাইতুল মুকাদ্দাস আমার। কথা বলেন, বাইতুল্লাহ আমার, বাইতুল মুকাদ্দাস আমার। বাইতুল্লাহর জন্য যেমন জীবন নাজদানা করব, বাইতুল মুকাদ্দাসের জন্য ইনশাআল্লাহ তেমনই জীবন নজরানা করতে রাজি আছি। মুহতারাম হাজিরিন, বাইতুল মুকাদ্দাস যে আমার, এ কথা নতুন প্রজন্মের অন্তরে বসায় দিতে হবে। ঘরে ঘরে বাইতুল মুকাদ্দাসের ছবি লিতাবাররুক লাগায় রাখেন। বাইতুল্লাহর ছবিতে যেমন বরকত, বাইতুল মুকাদ্দাসের ছবিতেও তেমন বরকত। মুহতারাম হাজিরিন, এটা একমাত্র মসজিদ পৃথিবী যেখানে সমস্ত নবীগণ একসঙ্গে জামাতের সাথে নামাজ হয়েছে। এই শরফ, এই ফজিলত বাইতুল মুকাদ্দাসের। বিশ্ব নবীজি নামাজ যখন কমপ্লিট করায়া দিলেন, সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেল। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্ব জগতে বন্ধুরা আমার সফর শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। পয়গম্বরকে ডেকে বললেন, জিবরাইল আমিন, ওগো আল্লাহর হাবিব, আমি এ পর্যন্ত থেমে যাব, এখন আপনার যাওয়ার পালা। এটা সংরক্ষিত এরিয়া। ওয়াগার একময় ওয়াগার একসারে মুয়ে বরতার পরাম ফুরুগে তাজাল্লি বাসুজাত পরাম। এই এরিয়াতে মেহমান যেতে পারে, কর্মচারী ঢোকার অনুমতি নেই। এই এরিয়াতে কর্মচারী, কর্মকর্তা ঢোকার অনুমতি নাই, এখানে মেহমান ঢুকতে পারে, আপনি যান। পয়গম্বর পথ চলা শুরু করলেন। যাইতে 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 আল্লাহ পাকের আরশে চলে গেলেন। কত নিকটে ছিলেন আল্লাহ এবং রাসূলুল্লাহ। এ বর্ণনা পৃথিবীর কোন পণ্ডিতের কাছে নাই। যে রবের সঙ্গে দেখা করার জন্য পয়গম্বর গেছেন, সেই রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন তার রাসূল কত নিকটে গিয়েছিলেন। আল্লাহ নিজেই বলেন, ফাতানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোন বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে গল্প শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। কথা বলতেছেন, মজার আলাপ করতেছেন, হাবিব হাবিবের গল্প আলাপ। ওই যে আগেই পড়েছি, আগার খাহাম কে রাজে দিল বগুয়াম জানমিয়াবাম। আমি যদি চাই আপনার সঙ্গে কথা বলতে, কিন্তু জায়গা মিলে না। ওয়াদার যায় শবদ পয়দা তোরা তনহা নমিয়াবাম। যদি জায়গা মিলে একা একা পাই না। ওয়াগার ইয়াবাম তোরা তনহা ওয়াহাম শবদ যায় পয়দা। যদি কখনো কখনো একা পাই, জায়গাও যদি ওই রকম একা একা হয়,
তখন আনন্দের চোটে নিজে নিজেকেই হারিয়া যাই, আমি চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার, অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি কিয়ামত পর্যন্ত আমার প্রজেক্ট গুনতে চাও, জিন্দেগিতে গুনে শেষ করতে পারবা না। রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট, এতগুলি প্রজেক্ট দেখাবার মতো কোন সুযোগ নেই। তবে এই সফরের ভিতরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা বক্তব্য দিতে গিয়া বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, কিন্তু আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আমার পয়গম্বর জান্নাতের বর্ণনা দিয়েছেন নিজে দেখে এসে, আমার পয়গম্বর জাহান্নামের বর্ণনা দিয়েছেন নিজের চোখে দেখে এসে। এ কারণেই তো কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নবীর ঈমানের মতো ঈমান আনতে আদেশ করেন নাই, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে আদেশ করেছেন। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ বলা হয় নাই وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ الرَّسُولُ, বলা হয় নাই وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّبِيُّ, বলা হয় নাই। কি বলা হয়েছে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, ঈমান আনো কেমন, সাহাবীরা ঈমান এনেছে যেমন। প্রশ্ন হতে পারে, হুজুর নবীর ঈমানের মতো ঈমান আনার অর্ডার না দিয়ে আল্লাহ সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বললেন কেন? কারণ পৃথিবীর কোনো একজন মানুষের পক্ষে নবীর মতো ঈমান আনা সম্ভব না। কারণ পয়গম্বরের অনেক ঈমান হলো বিল মুশাহাদা। যেমন আল্লাহর পয়গম্বর জান্নাত দেখে ঈমান এনেছেন, আপনি কি দেখার ঈমান আনার সুযোগ আছে? আল্লাহর পয়গম্বর জাহান্নাম দেখে ঈমান এনেছেন, জান্নাত দেখে ঈমান এনেছেন, রব্বুল আলামিনকে নিজে দেখে তার ঈমান। বলুন তো দেখি, তাই দুনিয়ার মানুষকে যদি বলা হতো আমিনু কামা আমানার রাসূল, তাহলে সবারই তো বন্ধুরা আমার মেরাজে যায় ওগুলো দেখে আসা লাগবে। বুঝেন নাই? বুঝছেন? এজন্য আল্লাহ তাআলা নবীর ঈমানের মতো ঈমান আনতে বলেন না, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। ঈমান আনতে হবে সাহাবীদের মতো, তাদের ঈমান বিল গায়েব। কথা বলেন না? সিদ্দিক আকবরও দেখা ঈমান আনেন নাই, হযরত ওমর ফারুক দেখা ঈমান আনেন নাই। খুব ভালো করে বুঝবেন মজার কথা। জিবরাইল আমিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের গেট দিয়ে বিসমিল্লাহ বলে ঢুকে পড়লাম, জান্নাতের ভিতরে ঢুকে এক আশ্চর্য জিনিস দেখতে পেলাম। কি? আমি জান্নাতে ঢুকেই দেখি আমার বেলাল হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। মনে মনে ভাবতে পারেন, হুজুর জিবরিল আর বেলাল হাফসি ওই জায়গায় গেল কেমনে? তখন তো উনি ইন্তেকাল করেন নাই, ওনার তো আর মেরাজ হয় নাই, উনি গেলেন কেমনে? পয়গম্বরের মেরাজ হয়েছে, বেলাল হাফসি তখন তো মদিনায়। এমন প্রশ্ন যদি করেন, তাহলে বলবো এই পাশের দাঁড়ানো কালো আর এই পাশের দাঁড়ানো কালো গুলার দিকে তাকাইলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই যে দাঁড়ানো আছে ক্যামেরাগুলি, এর কোনো একটাতে যদি এখন লাইভ অপশন চালু করে থাকে, আমি বয়ান করতেছি শরীফপুর মাদ্রাসার স্টেজে, কিন্তু বলুন লাইভ অপশনের মাধ্যমে আমেরিকা থেকেও এখানে ঢুকলে আমাকে দেখতে পাবে কিনা? লন্ডনে দেখলে, কানাডায়, পাকিস্তানে, কাটাতারের ওই পারের লোকেরা আমাদেরকে চয়েস করে না, তারপরেও যদি লাইভে ঢোকে দেখবে যে আব্দুল বাসেত বিশেষারা ইন্ডিয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখানো যায়,
এই মানুষটাকে যে রব্বুল আলামিন তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখানো যায় না? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলাল হাফসার মানুষ হলে কি হবে, বেলালের ঠক দুটি মোটা হলে কি হবে, বেলালের জবানের অস্পষ্টতা থাকলে কি হবে। বেলাল তো সম্পর্ক করেছে নবীদের নবীর সঙ্গে। এই কারণে বেলালের মাকাম দেখে যান নিজের চোখে আমার হাবিব, বেলালের পজিশন দেখে যান নিজের চোখে আমার হাবিব। ভালো করে বুঝবেন। পক্ষান্তরে ওই যুগের আরো একজন মানুষ যার অবস্থা হযরতে বেলালে হাফসির একদম বিপরীতে। বেলালে হাফসি ছিলেন কালো, কিন্তু ওই লোকটা ছিল এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার চেহারার অধিকারী। আমাদের দেশে কোনো একজন মানুষের চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয়, আমাদের দেশের যুবক একজন আর একজনকে কি বলে? দেখ দেখ চেহারা না আগুন। বলে না, বলে না? না শুধু সিরাজগঞ্জে বলে না সুনামগঞ্জে বলে? গঞ্জে গঞ্জে যেহেতু মিল আছে, গঞ্জে গঞ্জে মিল আছে না? আমি সিরাজগঞ্জ, আপনারা কোন গঞ্জ? সুনামগঞ্জ। আমাদের সারা দেশেই বলে বেশি সুন্দর হলে বলে হায় হায় চেহারা না আগুন। তো বেশি সুন্দর হলে আমরা বলি আগুন। যেই লোকটার কথা আমি বলতেছি সেও খায়রুল কুরুনের মানুষ। এ লোকটার চেহারা এত বেশি সুন্দর ছিল, ওর নাম হলো আগুন না আগুনের বাবা, আবুল আহাব। কি নাম? আবুল আহাব। আবুল আহাব মানে কি? কথা বলেন না কেন? আবুল আহাব মানে কি? আগুনের বাপ। লাহাব শোগলা, তার বাবা। কি পরিমাণে সুন্দর, কি সিরিয়াস সুন্দর। জন্ম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান। আবুল আহাবের জন্ম এমন এক জমিনে, যেই জমিনের ভিতরে খানায়ে কাবা। আবুল আহাবের জন্ম এমন এক জমিনে, যেই জমিনের ভিতরে মাকামে ইব্রাহিম। আবুল আহাবের জন্ম এমন এক জমিনে, যেই জমিনের ভিতরে মাতাফ। আবুল আহাবের জন্ম এমন এক জমিনে, যেই জমিনের ভিতরে সাফা মারওয়া। আবুল আহাবের বন্ধুরা আমার জন্ম এমন এক শহরে, যেই শহরের ভিতরে বন্ধুরা আমার মিনা মুজদালিফা। আবুল আহাবের জন্ম এমন এক এরিয়াতে, যেই এরিয়ার ভিতরে আরাফা। আবুল আহাবের জন্ম এমন এক এরিয়ায়, যেই এরিয়ার ভিতরে জাবালে নূর, জাবালুর রহমা। এত উন্নত উন্নত জায়গার ভিতরে জন্ম নিল আবুল আহাব। বংশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে সেরা। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যত লকব বলি, সবগুলি বন্ধুরা আমার আবুল আহাবের জন্য প্রযোজ্য। আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবুল আহাব ইসমাইলি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবুল আহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে হাশিমি বলি, আবুল আহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, মুত্তালিবি। আবুল আহাব মুত্তালিবি। গভীর ভাবে নজর করলে আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবুল আহাব বন্ধুরা আমার মুত্তালিবি বিল ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি আব্দুল্লাহর মাধ্যমে, হযরতে আব্দুল্লাহ তার বাবার মাধ্যমে। আবুল আহাব মুত্তালিবি ডাইরেক্ট, কারণ আবুল আহাবের বাবার নামই হলো আব্দুল মুত্তালিব। এত সুন্দর চেহারা, এত উন্নত জায়গায় জন্ম, এত উন্নত বংশ। এরপরেও আবুল আহাব পয়গম্বরের সঙ্গে সম্পর্ক না রেখে সম্পর্ক করেছে আবু জাহাল, উতবা, সাইবার সঙ্গে। সম্পর্কটা ওই দিকে হওয়ার কারণে আবুল আহাব কি হলো? আল্লাহ পাক আবুল আহাবের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিতে গিয়ে সূরা একটা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। এক আয়াতে আল্লাহ পাক আবুল আহাবের জন্য তাপ দুইটা বাজেট দিছে। তাপ কয়টা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব মানে ধ্বংস। তাব মানে কি? এক আয়াতের ভিতরে আবুল আহাবের ব্যাপারে আল্লাহ পাক দুইবার ধ্বংসের শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ একবার বললেই তো বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন না কেন?
একবার বললেই আর বাঁচার উপায় নাই। সেখানে একই আয়াতে 2 বার বলেছেন আবু লাহাবের জন্য তাপ, ধ্বংস ধ্বংস। আবু লাহাব আগুনের বাবা, চেহারার কারণে আবু লাহাব বংশের পৃথিবীর সবচাইতে সেরা, জন্মস্থান পৃথিবীর সবচাইতে উন্নত জায়গা। এরপরেও সম্পর্ক আবু জাহালের ভাষাতে হওয়ার কারণে আবু লাহাবের জন্য যদি ধ্বংস হয়, আমি খান, শেখ, সরকার, মন্ডল, গন্ডগোল এগুলি দিয়ে কোনো লাভ হবে না। সম্পর্ক যার সাথে, হাসর তোমার তার সাথে। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। তুমি কোন বংশের কার ঘরে জন্ম নিলে এগুলি দেখার টাইম নাই। সম্পর্ক তোমার কার সাথে, হাসর তোমার তার সাথে। সম্পর্ক তোমার কার সাথে, হাসর তোমার তার সাথে। আজকের এই শরীফপুর মাদ্রাসার সমাবেশে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, সিদ্ধান্ত আপনি নিবেন কার সাথে সম্পর্ক রাখবেন। দুনিয়াদার, তাদের পাওয়ার যতদিন আপনার পাওয়ার ততদিন। তবে মনে রেখেন, পাওয়ার যত বড়ই হোক, উনি যদি উড়াল দিয়ে যান, আপনি কিন্তু কলা পাতা। ঠিক বললাম না? ঠিক বললাম? যার সাথে সম্পর্ক করেছি উনি যদি উড়ালও দেয়, আমি কি আর একটু জোরে বলে? কলা পাতা সব জায়গায় পাওয়া যাবে না, হয়তো বা কচু পাতা, হয়তোবা কচু পাতা। আর যদি আহলুল্লাহদের সাথে সম্পর্ক গড়েন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়েন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়েন, যাদের সাথে সম্পর্ক গড়তে আল্লাহ বর্ডার করেছেন, কোন মাসাবিহিন, তাহলে তাদের পাওয়ার যত বাড়বে আপনার পাওয়ার তত বাড়বে। তাদের পাওয়ার দুনিয়াতেই শেষ না আখিরাতেও? আরো জোরে বলেন। দুনিয়াতে যতটুকু নাই, আখিরাতে একচ্ছত্র। শুধুই এই জাতীয় লোকের পাওয়া, ওই জাতীয় লোকের কোনো পাওয়ারই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন আহলুল্লাহদের সাহবত, তাদের সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।